স্টুডেন্টস এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2024 সালে ডিসেম্বরে ম্যাট এক্সাম দিতে চাইছো, ডিসেম্বর ম্যাট এক্সামে যদি তোমরা বসো তাহলে হাতে এখন ধরতে গেলে সময়টা খুব একটা বেশি নেই। এবং আমরা এটা বরাবরই বলে আসি যে এই ম্যাট এক্সামের জন্য প্রিপারেশান নিতে গেলে একটু হাতে সময় নিয়ে আসা দরকার, কেননা সিলেবাসটা অনেক বড় এবং এতগুলো সিলেবাস তাড়াহুড়ো করে কিন্তু শেখা যায় না। অনেক স্টুডেন্টের ধারণা থাকে যে এই ম্যাটের জন্য যে ক্র্যাশ কোর্সগুলো হয়, এই কোর্সগুলোতে জয়েন করলে তারা হয়তো ভাবে যে ওই কতগুলো কোয়েশ্চেন শিট দিয়ে দেবে, সেগুলো প্র্যাকটিস করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু সেটা গোড়ায় গলতটা থেকে যাবে, কারণ এক একটা স্টুডেন্টের মেরিট এক এক রকম, এক একজনের নিউমেরিক্যাল স্কিল, নিউমেরিক্যাল এবিলিটি এক এক রকম। সবাই খুব তুখর অঙ্ক করতে পারবে তার কোনো মানে নেই। তা এখন ব্যাপারটা হচ্ছে, একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে গেলে তো ভাই র্যাঙ্কটা তো মানে স্কোরটা তো একটু ভালো একটা ভালো করতে হবে, পার্সেন্টাইলটা একটু ভালো আনতে হবে, কারণ নেগেটিভ মার্কিং তো আছেই। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, ম্যাটের যে প্রত্যেকটা টপিক রয়েছে, সেই টপিকের কনসেপ্টের উপর কিন্তু আমাদের এখানে জোর দেওয়া হয়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যে কোনো ধরনের অঙ্ক দিলেই তুমি করতে পারবে। অবশ্যই একটা প্যাটার্ন আছে, যে একটা পার্টিকুলার প্যাটার্ন আমাদের ফলো করতে হয়, যে এই প্যাটার্নের অঙ্কগুলো, প্রবলেমগুলো আসতে পারে। আর এখানে আমাদের একটা ক্লাস টেস্টের ব্যবস্থা আছে, পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়, জাজমেন্ট করা হবে যে স্টুডেন্টের কতটা প্রোগ্রেস হচ্ছে। আর একটা ফেসিলিটি হচ্ছে, এখানে আমাদের কোনো লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না, একটা মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়। এবং অ্যাডমিশনের জন্যও সেরকম কোনো এখানে এক্সট্রা চার্জ নেওয়া হয় না। ওই 1 মান্থ যেটা 30 ডেজ যে ফিস, সেই ফিসটাই সে অ্যাডভান্স দিয়ে ক্লাস করতে পারে, তবে সেই ফিসটা সে কিন্তু নট রিফান্ডেবল, এটা মনে রাখতে হবে। আর যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে একগাদা স্টুডেন্টের 60-70 জনের স্টুডেন্টের ব্যাচে ক্লাস হয় না। যে একগাদা স্টুডেন্ট একটা ব্যাচে পড়া মানেই অনেকে ভাবে যে ইনস্টিটিউটটা খুব ভালো, সেটা না। কিন্তু 60-70 জনের ব্যাচে পড়ে অসুবিধাটা কি হতে পারে, কেউ কারুর মানে কে ফ্যাকাল্টির ইন্টারাকশনটা সে ঠিক মতো পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো আমাদের এখানে 8-9 জন, খুব কম, মিনিমাম 6-7 জনের গ্রুপে, ছোট ছোট গ্রুপে পড়ানো হয়। তো এখানে আমাদের ফ্যাকাল্টির সাথে ইন্টারাকশনটা স্টুডেন্টদের কিন্তু খুব ভালো হয়। সেই কারণেই আমরা যেটা বলতে চাইছি যে এখানে বোর্ডে যে ফ্যাকাল্টি ধরে ধরে যে করান, সেটা পুরো স্টুডেন্টরা দেখতে পারে, ফলো করে। এবং বিভিন্ন নোটসপত্র এখানে প্রোভাইড করে দেওয়া হয় পিডিএফ ফরম্যাটে, ইমেজ ফরম্যাটে। তো যারা ডিস্ট্রিক্টে থাকে তারা খুব ফেসিলিটি পাচ্ছে এখানে। বিগত দিনে আমাদের এখান থেকে অনেকেই ভালো স্কোর করছে। আর এবার যে ব্যাপারটা মনে রাখতে হবে, যে আমাকে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, যে আন্দাজে আমি লিখে দিয়ে মানে অ্যান্সারগুলো করে দিয়ে চলে আসলাম, সেই ব্যাপারটা ক্লাসে প্র্যাকটিসের মাধ্যমে আমাকে কিন্তু মিনিমাইজ করতে হবে। আর ভালো কলেজে অ্যাডমিশন পেতে গেলে ভালো স্কোর করতে হবে। ম্যাটে তুমি একটা কোনো রকম একটা স্কোর করলে তুমি একটা মিডিয়াম কলেজে তুমি অ্যাডমিশন হয়তো নিয়ে নিলে, কিন্তু অনেকের একটা প্ল্যান থাকে যে আমি একটা ভালো কলেজ থেকে, রিনাউন্ড কলেজ থেকে এমবিএ করতে চাইছি। তো সেক্ষেত্রে ম্যাটের স্কোরটাও স্বাভাবিকভাবে ভালো আনতে হবে। কিন্তু এই 2 মাস 3 মাস আগে সেলফ স্টাডি করে ওইভাবে কিন্তু হয় না, ঠিক আছে? এটা ম্যাটের এই এক্সামটা একটা কম্পিটিটিভ এক্সাম, আমাদের ভারতবর্ষে এটা একটা ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ এক্সাম। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে আগে থেকে প্রিপারেশন নেওয়াটা উচিত বলে আমরা মনে করি। এবং আমাদের এখানে নতুন ব্যাচ আবার স্টার্ট হতে যাচ্ছে, কেননা দেখো একটা ফেস্টিভ্যাল সিজন কিন্তু আমাদের থাকে নভেম্বর মাস, অক্টোবর মাসে। তো এখন থেকেই আমরা বলবো যে তোমরা ক্লাসে জয়েন করো যদি তোমরা আগ্রহী থাকো, এবং তার জন্য স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আর এতে কি হবে, তোমাদের পাশাপাশি যে গ্র্যাজুয়েশনের পড়াটা পড়ছো সেটার উপরেও তোমাদের চাপটা কমবে। এবং সময় নিয়ে করলে ফ্যাকাল্টিরও পড়াতে সুবিধা হবে, স্টুডেন্টদেরও বুঝতে সুবিধা হবে। কেননা তাড়াহুড়ো করে পড়তে গেলে কিন্তু কোনো জিনিসই ক্লিয়ার হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।